স্ত্রী সন্তান সহ বেনজিরকে দুদকে তলব। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদের জন্য একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদেরকে ৯ জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ২৮শে মে মঙ্গলবার দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদক সূত্র জানিয়েছে, সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে উঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাত খতিয়ে দেখা হবে। বেনজিরের স্ত্রী এবং সন্তানদের আয়ের খাত হিসেবে দেখিয়েছেন মাছের ব্যবসা, এটাও খতিয়ে দেখা হবে। এর আগে গত সোমবার বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিও হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গত রবিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও ৩ সন্তানের আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও ৩ সন্তানের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট ক্রোক এবং অনেকগুলো কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ২৩শে মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের এ আদেশ দেন। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতে আদালতকে আদেশ দেন।